বাংলাদেশের মুসলমানদের শরিক ৩৮৪ জন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আমরা বাংলাদেশের মুসলিমরা ৫ প্রকার শিরকের মধ্য থেকে ৪ প্রকার শিরকে ঈমানের মধ্যে গণ্য করে নিয়েছি। কোনোদিন কোনো আলেমের মুখে এই ৪ প্রকার শিরকের কথা শুনি নাই, আপনিও শুনেন নাই। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা যেখানে বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আগে যে আয়াতটা বললাম ওটা হলো সূরা নিসার ৪৮ নম্বর আয়াত, আর এটা হলো সূরা লোকমান ১৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে বড় জুলুম। কিন্তু কি ভয়ঙ্কর কথা, আমার দেশের আলেমরা, আমার দেশের মুসলিমরা ৪ প্রকার শিরিক করাকে ঈমানের মধ্যেই গণ্য করে নিয়েছে। শিরক নাম্বার ১, আমরা সকলে, আমাদের আলেমরা সকলেই জানে এটা শিরক, আমরা অনেকেই জানি এটা শিরক, কিন্তু আমরা এটাকে শিরকের মধ্যে গণ্য করি না। যেমন সূরা বাকারার ২৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের মধ্যে কথা হচ্ছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তোমার রব কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যিনি হায়াতও দিতে পারেন, মৃত্যুও দিতে পারেন। তখন নমরুদ কারাগার থেকে ২ জন বন্দী এনে একজনকে হত্যা করলো, একজনকে ছেড়ে দিল। এটা দ্বারা সে বুঝাইতে চাইলো তা আমিও পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে উঠায়, তুমি তা পশ্চিম দিকে উঠাইয়া দেখাও। তখন সে হতভম্ব হয়ে গেল। এই ঘটনাটা আমরা সবাই জানি, আমাদের মধ্যে আলোচনা হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রেসিডেন্টের এই ক্ষমতা থাকার কারণে আমি কেন মুশরিক নয়? আমার বিচারে যদি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ও তার অনুসারীরা মুশরিক হতে পারে, আমাদের প্রত্যেকটা প্রেসিডেন্টের সাংবিধানিকভাবে এই ক্ষমতা আছে, তারা এই ক্ষমতা প্রয়োগ করে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে এবং যাকে ইচ্ছা তাকে ফাঁসিতে ঝুলায়। তাহলে আমি কেন মুশরিক নই, আপনি কেন মুশরিক নয়? শিরক নাম্বার ১। শিরক নাম্বার ২, যেটাকে আমাদের দেশের আলেমরা শিরকের মধ্যে গণ্য করে না, সেটা হলো সূরা আশ-শুআরা ৪২ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করেছেন। আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। তাদের কি আল্লাহ ব্যতীত আরো কোনো শরীক আছে যারা তাদের মানার জন্য একটা বিধান রচনা করে দেবে, যেটা তারা মেনে চলবে, যা মানার অনুমতি আল্লাহ তাআলা তাদেরকে দেননি? কিয়ামতের দিনক্ষণ যদি আগের থেকে ঠিক করা না থাকতো, কবেই তাদের সাথে চূড়ান্ত বোঝাপড়া হয়ে যেত। আল্লাহ তাআলা এমন হুঁশিয়ারি দিয়ে রাখার পরও আমরা বাংলাদেশের নামদারি মুসলিমরা মানব রচিত সংবিধান মানি। আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী হিসাব করলে এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আল্লাহ ব্যতীত তোমাদেরকে আর কোনো শরীক আছে যারা তোমাদের মানার জন্য বিধান রচনা করে দেবে? এর উত্তর হলো হ্যাঁ, আছে। বাংলাদেশের মুসলমানদের শরীক ৩৮৪ জন। ৩৮৪ জন। কিভাবে? প্রথম সংবিধান রচনা করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ জন। ওই সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদে লেখা আছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপরেই ন্যস্ত হইবে। সুতরাং সংসদ সদস্যরা আমাদের জন্য এখন আইন প্রণয়ন করে। তাহলে সেখানে সংসদ সদস্য আছে ৩০০ জন আর সংরক্ষিত নারী আছে ৫০। তাহলে ৩৪ আর ৩৫০ মিলে ৩৮৪ জন। খোদা, কি ভয়ঙ্কর কথা চিন্তা করতে পারেন? ৯১% মুসলমান যে দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ, সে দেশের লোকদের ৩৯৪ জন। খোদা, কল্পনা করা যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই জাতিকে কিভাবে ক্ষমা করবেন আমার বুঝে আসে না। এমন ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে রাখার পরও এই জাতি ৩৮৪ জনকে খোদা মানে। শিরক নাম্বার ৩, আল্লাহ তাআলা বলেছেন সূরা নাম্বার ৪৫ সূরা জাসিয়া আয়াত নাম্বার ২৩। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিহি ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ তাআলা তার হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, চোখের উপরে টানিয়ে দিয়েছেন পর্দা। অতএব আল্লাহ ব্যতীত কে তাকে হেদায়েত দান করবে? আমরা তো নফসের অনুসারী।
নফসের কর্তৃত্ব মানতে যাইয়েই তো আমরা এই যে ভোট আসছে, ভোটের সময় আমরা কোরআনের আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রত্যাখ্যান করে আমরা মেনে নিচ্ছি জাতীয়তাবাদের আইন ও জিয়াউর রহমানের আদর্শ। অথচ জাতীয়তাবাদের আইন মানব রচিত, জিয়াউর রহমান নবী নয়, রাসূল নয়। শিরক নাম্বার 4, সূরা রোম আয়াত নাম্বার 31 ও 32। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিম বিমা লাদাইহি ফারিহুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দলাদলি করা, ফারেক হয়ে যা আল্লাহর দ্বীনের মধ্যে বিভক্ত সৃষ্টি করা, এই কাজটাকে আল্লাহ তাআলা শরীক বলছেন, শিরিক করা বলেছেন। অথচ বাংলাদেশের শত শত ইসলামিক দল বলছেন এই কাজটাই শিরিক। 5 নাম্বার, এটা আলোচনা করেছেন আল্লাহ তাআলা সূরা হজ 73 নম্বর আয়াত, 22 নম্বর সূরা। এখানে মূর্তির কথা বলা হয়েছে, মূর্তি পূজা। সেখানে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছেন, এটা মাছিও তো মানুষ সৃষ্টি করতে পারে না। যে মূর্তির সামনে যে খাবার রাখা হয়, মাছি যদি ওখান থেকে খাবার নিয়ে যায়, তারা কি ওই মাছির কাছ থেকে খাবারটা উদ্ধার করতে পারবে? যাই হোক, এটা আমি বিস্তারিত বলবো না। এটা সাধারণত মুশরিকদের, মূর্তি পূজারীদের কথা, হিন্দু খ্রিস্টান যারা মূর্তি পূজা করে তাদের কথা বলা হয়েছে। তো আমি প্রথম 4 প্রকার শিরকের কথা বলবো। এই শিরকগুলো আমরা একেবারেই কানেই তুলি না। আল্লাহ তাআলার এই কথাগুলো আমরা গুরুত্বই দিই না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অথচ আমরা যে দিব্যি শিরকে লিপ্ত, ব্যাপারটা আমাদের একদম ভুলিয়ে দিয়েছে শয়তান। সূরা হিজর 15 নম্বর সূরার 39 নম্বর আয়াতে শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে। শয়তান বলেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উকবিয়ান্নাহুম আজমাইন। হে আমার রব, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সুতরাং আমি তাদের পথে বসবো, আমি তাদের সমস্ত খারাপ কাজগুলোকে সুশোভন করে দেখাবো, তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব। শয়তান আল্লাহ তাআলার সাথে যে চ্যালেঞ্জ করেছে, এই যে আমাদের আল্লাহ তাআলার কথাগুলো কানে না তোলা, গুরুত্ব না দেওয়া, মনে হয় যেন শয়তানের ওই চ্যালেঞ্জের বহিঃপ্রকাশ। শয়তান আমাদের সবাইকেই আক্রমণ করে বসেছে। যাই হোক, আমি আলোচনা আর লম্বা করবো না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।